ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের নেক্সট টপিক যেটা আমরা ডিসকাস করতেছিলাম, যে সিস্টেম অফ ফোর্স, সেখানে আমরা দেখলাম প্যারালোগ্রাম লটা কি, সেখানে দুইটা যে সূত্র সেটা আমরা দেখছি। এখন আমরা সেটার উপর বেস করে কিছু নিউমেরিক্যাল দেখব। ফার্স্টের এক্সাম্পল নাম্বার 1 বলছে যে টু ফোর্সেস অফ 100 নিউটন অ্যান্ড 150 নিউটন আর অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি। সাইমালটেনিয়াসলি মানে পরপর, ঠিক আছে, অ্যাট এ পয়েন্ট। মনে কর এইটা হলো একটা পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে। এই একটা ফোর্স, এই একটা ফোর্স মনে কর, আর মনে কর এই একটা ফোর্স, আর এই একটা ফোর্স, ঠিক আছে। তো সে ফর এক্সাম্পল এখানে বলে দিছে কত কত, একটা 100 আর একটা 250। তাহলে একটা 250 নিউটন আর একটা একটা 100 নিউটন আর একটা 250 নিউটন অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট সাইমালটেনিয়াসলি, একটা পয়েন্টের মধ্যে সাইমালটেনিয়াসলি মানে পরপর কাজ করলো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট অফ দিস টু ফোর্সেস, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স কত হবে ইফ অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি। রেজাল্টেন্ট মানে কি, এই যে এইটা রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট যদি আর হয় তাহলে রেজাল্টেন্টের সূত্রটা কি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার মনে কর এইটা হলো পি, এইটা মনে কর কিউ। তাহলে কি সূত্র ছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। আর থিটা কি, এই যে এইটা হলো থিটা, অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস কত, সেটা 45 ডিগ্রি দেওয়া। তাহলে এখানে বসায় দে, পি এর ভ্যালু কত 100 স্কোয়ার, কিউ এর ভ্যালু কত 150 স্কোয়ার, প্লাস 2 × 100 × 150 ইন্টু কস কত অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে এই পুরাটার উপর রুট ওভার করলে যা আসবে সেটা অ্যান্সার, তাই তো। আচ্ছা, কস 45 ডিগ্রির মান কত, কস 45 ডিগ্রির মান 1/√2। সাইন 45 ডিগ্রির মান কত, সেম 1/√2। তাহলে এইটার মান কত হবে 1/√2, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি 100, একটা কাজ করি 100 স্কোয়ার মানে কত, একটা কাজ করি একবারে ক্যালকুলেটরে বসাই দিই এটা। তো এটাকে আমরা ক্যালকুলেটরে বসাইতেছি, ওকে। তো কত দাবা এখানে 100 স্কোয়ার প্লাস 250 স্কোয়ার প্লাস 2 × 100 × 150 আচ্ছা এখানে ইন্টু না, এখানে হলো বাইয়ে আছে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি, ইন্টু 1, সরি এটাটা আর হবে না, এই একটুখানি প্রবলেম কম্পিউটারে গিয়ে করা। আরেকবার করছি, 100 স্কোয়ার প্লাস 150 স্কোয়ার প্লাস 2 × 100 × 150, এইটা কি 1/√2টা এর সাথে গুণ অবস্থায় ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা এখানে করব কি, ডিভাইডেড বাই দিব, ওকে, ডিভাইডেড বাই 2√2, ঠিক আছে। যা আসলো এটা আমার অ্যান্সার। এই পুরাটার উপরে কি আবার রুট ওভার, তাহলে পুরাটার উপরে রুট ওভার দিয়ে দিই, তাহলে কত আসতেছে 231.76, 231.76, ঠিক আছে, 231.76। তো এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি 232 নিউটন। এত এইটা হলো আমাদের অ্যান্সার, ওকে। তোরা ক্যালকুলেটর এটা চেক করে নিবি, এইটা হলো আমাদের অ্যান্সার।
বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন দেখি আমরা। এখানে বলছে কি এক্সাম্পল নাম্বার 2 তে টু ফোর্সেস অ্যাক্ট অ্যান অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি, দ্য বিগেস্ট দ্য বিগার ফোর্স ইজ 40 নিউটন 40 Newton and the resultant is perpendicular to the smaller one, perpendicular to the smaller one, perpendicular মানে কি 90 ডিগ্রি। ওকে, ফাইন্ড দ্য স্মলার ফোর্স। এটা মানে কি বলছে এটা দেখ, বলছে যে দুইটা ফোর্স আছে, একটা বড় ফোর্স আছে, ওকে, একটা এরকম বড় একটা ফোর্স আছে, আর একটা ছোট ফোর্স আছে, এই মনে করার একটা ফোর্স, এই একটা ছোট ফোর্স আছে। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলছে? 180 ডিগ্রি। এই যে বলছে 180 ডিগ্রি। এখন বলছে যে এদের যে রেজাল্টেন্ট, এদের মধ্যে যে রেজাল্টেন্ট সেইটা পারপেন্ডিকুলার টু স্মলার ওয়ান। স্মলার ওয়ান কোনটা? এইটা, এইটার সাথে পারপেন্ডিকুলার, মানে এরকম। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। এইটা হলো আমাদের রেজাল্টেন্ট, তাই তো? রেজাল্টেন্ট আর স্মলার ওয়ান, এটা হলো আমাদের, এই ফোর্সটা হলো আমাদের, লিখে দিই এখানে স্মলার ওয়ান, আর এইটা কি? এটা হলো আমাদের বিগার ওয়ান, বিগার ওয়ান। দুইটা ফোর্স, একটা বড় একটা ছোট হবে। এটা হলো স্মলার ওয়ান, এটা বিগার ওয়ান। ভ্যালু কত এখানে? বিগার ওয়ান ভ্যালু বলে দিছে 40 নিউটন। ওকে, আমরা জানি যে রেজাল্টেন্ট যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা বের করার একটা সূত্র আমরা মনে রাখছিলাম, ট্যান আলফা। এই আলফাটা হলো এই 90 ডিগ্রি। আমি এটা মনে রাখার টেকনিক আমি কি বলছিলাম, এখানে আমি 90 ডিগ্রি লিখে দিই, ইজ ইকুয়াল টু, এখানে হবে কি, কার সাথে অ্যাঙ্গেল করছে, এই আটটা কার সাথে অ্যাঙ্গেল করছে? স্মলার ওয়ান। মনে কর স্মলার ওয়ানটা হলো এফ, কার সাথে অ্যাঙ্গেল করছে? আর এফ এর সাথে। তাহলে এফ হবে নিচে একা, যার সাথে অ্যাঙ্গেল করে নাই মানে এইটা, এইটা থাকবে উপর নিচে, মানে এইখানে 40, এইখানে 40। আর ট্যান মানে কি? সাইন বাই কস। সাইন, এই এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 120, সাইন 120 কস 120। এইটা আমি মনে রাখার টেকনিক তোদের বলছিলাম। ওকে, আচ্ছা এবার আমাকে বল যে ট্যান 90 ডিগ্রির মান কত? আমরা জানি যে ট্যান ট্যান 0 ডিগ্রির মান হলো 0, ট্যান 90 ডিগ্রির মান হলো ইনফাইনাইট। ইনফাইনাইট মানে হলো সামথিং বাই 0, মানে বাইয়ের নিচে 0। তার মানে এইটার মানে কি? ইনফাইনাইট। দ্যাট মিনস আমরা লিখতে পারি ইনফাইনাইট মানে সামথিং বাই 0। উপরেরটা তো একটা কোনো একটা ভ্যালু আছে, নিচেরটা কত হবে? এইটা হবে 0 সমান, মানে 0 ইজ ইকুয়াল টু এফ প্লাস 40 কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি। তাহলে এখান থেকে কী লেখা যায়? এফ ইজ ইকুয়াল টু মাইনাস 40 কস 120 ডিগ্রি। এইটা হলো আমাদের অ্যান্সার। এখন এটাকে ক্যালকুলেটর পুট করে দেখি। ওকে, এটা আমরা ক্যালকুলেটর পুট করে নিই। তাহলে কস 120 মানে 120 ডিগ্রি, এটার কি? কস, ঠিক আছে, ইন্টু ইন্টু 40 করলে কত আসতেছে? -20। দ্যাট মিন্স -20, এই যে এতটুকু পোর্শন সেটা আসতেছে -20, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মানে 20 নিউটন। এইটা হলো আমাদের অ্যান্সার, এইটা হলো আমাদের অ্যান্সার। ওকে, এটা আমাদের অ্যান্সার। তো এখানে কি বলছিল যে স্মলার ফোর্সটা বের করতে, এইটাই কি আমাদের এফ ছিল, এইটাই ছিল আমাদের স্মলার ওয়ান। তাহলে এইটা আমাদের অ্যান্সার, বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। এক্সাম্পল নাম্বার 3 বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ টু ফোর্সেস। দুইটা ফোর্সের ম্যাগনিটিউড মানে মান বের করতে বলছে, ঠিক আছে, মান বের করতে বলছে, সাচ দ্যাট ইফ দে অ্যাক্ট অ্যাট রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে
90 ডিগ্রিতে যদি পরস্পর অ্যাক্ট করে, দেয়ার রেজাল্টেন্ট ইজ √10 Newton, but they act an 40 degree, 60 degree, their resultant is √13 Newton. মানে কি বলতে চাচ্ছে, বললো যে যখন দুইটা ফোর্সের ম্যাগনিটিউড বের করতে বলছে, মনে কর ফোর্স দুইটা হলো পি অ্যান্ড কিউ, মনে কর যখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, তখন রেজাল্টেন্ট কত, √10। আর যখন পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি, তখন এদের রেজাল্টেন্ট কত, √13। ওকে, আমরা জানি কি, আমরা জানি হলো রেজাল্টেন্টের স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা, তাই তো। তো আমরা এই কস থিটার জায়গায় কত বসাবো, কত বলছে, 90 ডিগ্রি, মানে কস 90 ভ্যালু কত, 0। তাহলে এখানে কত আসতেছে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে ভ্যালু অফ আর কত দিছে, √10। তাহলে √10 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে লেখা যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমি জাস্ট ঘুরায় লিখলাম, √ আর স্কোয়ার কাটাকাটি গিয়ে 10। ওকে, এইটা একটা পার্ট গেল। নেক্সট, এখন দেখ এইটাতে কি বলছে, একই জিনিস এখানেও লেখা যায়, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। ওকে, কস থিটার মান কত বলছে, 60। তাহলে কস 60-র ভ্যালু কত, কস 60-র ভ্যালু হলো 1/2। তাহলে 1/2 যখন এখানে বসাচ্ছিস, তাহলে দেখ এইখানে ভালো মতো দেখবি, আচ্ছা আমি বসাই দেখাই, আর স্কোয়ার, আচ্ছা আর এর ভ্যালুটা বসাই দিই, আর এর মান কত, √13 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, আর কস থিটার জায়গায় কস 60 মানে কি 1/2, তাই তো 1/2। তাহলে এই যে 2 কাটা কাটা গেল, এইখানে কত লেখা যায়, 13 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস pq। এখানে আমরা এরকম লিখতে পারি যে এই এখানে একটু লক্ষ্য কর, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত, 10। তাহলে এই পুরা পোর্শনে কত লেখা যায়, পুরা পোর্শনটাতে লেখা যায় 10। তাহলে লেখ 13 ইজ ইকুয়াল টু 10 প্লাস pq। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে যে pq ইজ ইকুয়াল টু 13 মাইনাস 10 মানে 3। ওকে, তাহলে কি লেখা যাচ্ছে, pq ইজ ইকুয়াল টু 3, pq ইজ ইকুয়াল টু 3। ওকে, তাহলে আমি একটা কাজ করি, এই যে পার্টটা যে আছে এই গোটাটা আর এই পার্টটাকে আমি নেক্সট পেজে নিয়ে যাই, ঠিক আছে। এই গেল নেক্সট পেজে। তো এইটা নিয়ে দেখ আমি এখন কি সুন্দর করে অ্যানালাইসিস করে অ্যান্সারটা বার করব। আমাদের কি দরকার, পি আর কিউ এর মানটা বের করতে বলছে। তাহলে এই দুইটা আমরা আগের হলো স্লাইডে দেখলাম। তো দেখ আমরা জানি যে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। আচ্ছা, আমরা জানি যে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। ওকে, আচ্ছা এখন এই পি প্লাস কিউ এইটার জায়গায় কী লেখা যায়, 10। আর এইখানে পি কিউ এর জায়গায় কত লেখা যায়, 3। তাহলে কি লেখা যাচ্ছে, 10 প্লাস 2 ইন্টু 3 মানে 6 মানে 16। মানে পি প্লাস কিউ তার স্কোয়ার এই পাশে গেলে কি √ তার ভ্যালু কত, 4। কার ভ্যালু, পি প্লাস কিউ এর। একইভাবে এইখানেও যদি দেখিস পি প্লাস কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার ভ্যালু কত, 10। আর পি কিউ এর ভ্যালু কত, 3। তাহলে কি লেখা যায়, 10 মাইনাস 3 × 6 মানে কত আসতেছে এখানে,
4 কার ভ্যালু পি মাইনাস কিউ তার হোল স্কোয়ারটা এই পাশে আসলে রুট ওভার 4 রুট ওভার মানে কি 2, তাহলে কি লেখা যাচ্ছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2, মানে একদিকে আসতেছে পি প্লাস কিউ 4 আর পি মাইনাস কিউ হলো 2, তো এইটাকে হলো দে ইকুয়েশন নাম্বার 1, এইটাকে দে ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। এখন আমরা করলাম অপারেশন ফ্রম ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 আমরা কি পাই, এরকম লেখা যায় যে এই দুইটা ইকুয়েশনকে প্লাস করে দিলাম, মানে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 4, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2, এটাকে প্লাস করে দিলাম। তাহলে দেখ প্লাস মাইনাস কাটাকাটি গেল, তাহলে পি পি 2p ইজ ইকুয়াল টু যোগ করলে কত হয় 6, তার মানে এখান থেকে দুইটা এর নিচে আসবে, তাহলে পি এর ভ্যালু কত আসছে 6/2 মানে 3, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হলো 3। এই পি এর ভ্যালুটা যদি এইখানে বসাস তাহলে কি লেখা যায়, তাহলে 3 মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2, তার মানে 3 মাইনাস 2 এইটা ওই পাশে গেলে কি প্লাস কিউ, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 কত হয় 1, তাহলে বোঝা গেল একটা আসতেছে কিউ এর ভ্যালু হলো 1, আরেকটা পি এর ভ্যালু আসতেছে 3, মানে ভ্যালু অফ পি হলো 3, ভ্যালু অফ কিউ হলো 1, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে পুরা অঙ্কটা বোঝা গেল নিশ্চয়ই। এই পরের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে সবকটা অঙ্কই ইম্পর্টেন্ট, এইটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ফার্স্টে অঙ্কটা কোনটা দেখলাম এইটা। তাহলে এই তিনটা আমি হলো নিউমেরিক্যাল তোদের সাথে ডিসকাস করলাম, যেটা আগের যে ভিডিও ছিল সেটার উপর বেসড করে। এর পরের দিন যেই লেকচারটা আমি ডিল করব সেখানে আমি তোদের সাথে ডিসকাস করব ফোর্স রেজলিউশন নিয়ে, ঠিক আছে, ফোর্স রেজলিউশন নিয়ে আমি ডিসকাস করব। সেটা কি আমি জাস্ট একটুখানি তোদেরকে আইডিয়া দিয়ে দিই ফোর্স রেজলিউশন জিনিসটা কি। ফোর্স অফ রেজলিউশন অফ ফোর্স, ঠিক আছে, রেজলিউশন অফ ফোর্স, রেজলিউশন মানে হলো ভাগ করা। কীরকম টাইপের দেখ, মনে কর এই একটা ফোর্স আছে, এই ফোর্সটা হলো এরকম করে অ্যাপ্লাই হইতেছে, এইটাকে দুইটা ভাগে ভাগ করে দিলি এরকম করে, বোঝা গেল। তার মানে আমি কি বলতে চাইছি, মনে কর বাহুবলী সিনেমা দেখছিস, ঠিক আছে, মনে কর এই একটা তীর যাচ্ছে, তীর, এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এই দুইটা যে কি বলে ফোর্স আছে সেটা হলো আগের ফোর্সটা রেজুলেশন, বোঝা গেল আমি কি বলতে চাইলাম। তার মানে আমি বলতে চাচ্ছি যে এইটা যদি ফোর্স এফ হয়, এইটার নাম দিলাম মনে কর পি, এইটার নাম দিলাম কিউ, তাহলে এই পিটা হলো আর কিউটা হলো এই দুইটা হলো আমাদের এফ এর রেজলিউশন, দ্যাট মিন্স কিউ অ্যান্ড পি আর the resolution force of R, আর না তো এখানে পি, সরি এফ, ওকে, এই এফ এর রেজলিউশন হলো পি আর কিউ। এইটা আমি নেক্সট টপিকে আমি এটা তোদের সাথে ডিল করব, ঠিক আছে। এইটা প্লাস এইটার সাথে যে রিলেটেড কোশ্চেন হয় সেটা আমি একই সাথে বুঝবো। তার আগে এই ভিডিওতে আমি বলে দিলাম রেজলিউশন মানে কি। রেজলিউশন মানে হলো দুটা ভাগে ভাগ করা, নেক্সট দিন আমি ইন ডিটেলে আমি তোদের সাথে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।